বিশ্বে এমন সব আজব জাতি রয়েছে যারা মানুষ হলেও মানুষের থেকে আলাদা। এদের সম্পর্কে পৃথিবীর অনেক মানুষই জানে না। আজকের ভিডিওতে এমন সব মানুষদের দেখাবো যাদের সম্পর্কে আপনি না আগে কখনো জেনেছেন, না আগে কখনো দেখেছেন। ভাদোমা উপজাতি। দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ের জাম্বেসি নদী উপত্যকার একটি ছোট নদীর তীরে ভাদোমা উপজাতির মানুষেরা বসবাস করে। অদ্ভুত কারণে এই উপজাতি গোষ্ঠীতে জন্ম নেওয়া শিশুদের পায়ের আঙুল দুটি। ভাদোমা উপজাতির মানুষদের যে দুটি আঙুল আছে সেগুলো ভেতর দিকে ঢোকানো। পায়ের আকৃতি অনেকটা উট পাখির পায়ের মতো। শারীরিক এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভাদোমা উপজাতির মানুষেরা নিজেদের প্রতিবন্ধী বলে মনে করেন না। তারা মনে করেন পায়ের আঙুলের এ ধরনের গঠন হওয়ার ফলে তারা দ্রুত ও মসৃণ উপায়ে গাছে উঠতে পারেন। এই উপজাতির মানুষেরা বিশ্বাস করেন বাদর লাঠি বলে পরিচিত আফ্রিকার এক ধরনের বৃহৎ গাছ থেকে তাদের উৎপত্তি হয়েছে। ভাদোমা উপজাতির মানুষদের এও বিশ্বাস যে তাদের পূর্ব মানবেরা শিকার ও ফলমূল সংগ্রহের জন্যই গাছ থেকে মাটিতে নেমে এসেছিলেন। মূলত ভাদোমা উপজাতির প্রতিটি মানুষ লবস্টার ক্ল সিনড্রোম নামক এক জিনগত রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত মানুষদের জন্মসূত্রেই পায়ে এক বা একাধিক আঙুল থাকে না। তাছাড়া এই উপজাতির মানুষদের নিজেদের জনজাতি গোষ্ঠীর বাইরে বিয়ে করা নিষিদ্ধ। ফলে পায়ের আঙুলের এই বিরল গঠনগত বৈশিষ্ট্য অন্য কোনো গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েনি। চীনের ছোট পায়ের রীতি। এক সময় চীনে এক ভিন্ন রকম রীতি চালু ছিল। চীনের মেয়েরা লক্ষ্মী কিনা পায়ের পাতা দেখে যাচাই করার রীতি ছিল। ধনী ঘরে বিয়ে দিতে নির্মমভাবে মেয়েদের পা ছোট করে রাখার কুপ্রথা চালু ছিল প্রাচীন চীনে। পা ছোট হলে মেয়েদের আরো আকর্ষণীয় লাগে বলে ধারণা জন্মায় সকলের মধ্যে। তাই পায়ের দৈর্ঘ্য 4 ইঞ্চির মধ্যে আটকে রাখার প্রথা শুরু হয়। কম বয়সে শিশুদের হাড় নরম থাকে, তাই 3-4 বছর বয়স থেকেই মেয়েদের পা মুড়ে রাখার যন্ত্রণাদায়ক প্রক্রিয়া শুরু হতো। এর জন্য প্রথমে উষ্ণ ভেষজ ও পশুর রক্তে পা ভিজিয়ে রাখা হতো যাতে পা নরম হয়। কেটে ফেলা হতো নখ, তারপর পায়ের আঙুলগুলো নিচের দিকে বাঁকিয়ে ফেলা হতো। ওই কারণে শিশুরা হাড় ভাঙার যন্ত্রণায় কাতরাতে থাকে। সেই অবস্থাতেই শক্ত ব্যান্ডেজে মুড়ে রাখতো পা। ব্যান্ডেজ এমনভাবে বাঁধা হতো যাতে ভাঙা হাড় জোড়া না লাগে। পা ছোট করার কাজ এইভাবেই মাসের পর মাস, বছরের পর বছর চলত। 19 শতকের গোড়ার দিকে চীনে 100 নারীর মধ্যে 40 জনেরই পা ছোট ছিল। একদিনের জন্য বিয়ে হয় যেখানে। চীনের একটি স্থান আছে যেখানে বিবাহ মাত্র 24 ঘন্টার জন্য বৈধ থাকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী চীনে দারিদ্র্যের কারণে যারা বিয়ের সময় পুত্রবধূদের উপহারও দিতে পারেন না তাদের বিয়ে হয় না। এমন পরিস্থিতিতে সেখানকার ছেলেরা এক অনন্য পদ্ধতিতে বিয়ে করে, আর সেভাবেই তারা বিবাহিত হওয়ার তকমা পায়। যে আজব বিয়ের কথা হচ্ছে সেটি হয় চীনের হুবেই প্রদেশে। প্রধানত এই প্রদেশের গ্রাম অঞ্চলে একদিনের বিয়ে হয়। এই ধরনের বিয়ের তাৎপর্য হলো এক্ষেত্রে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় না বা কোনো অতিথির জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয় না। এই বিয়ে হয় অত্যন্ত গোপনভাবে। তবে কেন এই একদিনের বিয়ে? মূলত চীনে অবিবাহিত ছেলেদের মরে যাওয়াকে একেবারেই শুভ বলে মনে করা হয় না। এই কারণেই ছেলেরা তাদের একক পরিচয় মুছে ফেলতে একদিনের জন্য বিয়ে করে। প্রিয়জনের মৃত্যু হলে আঙুল কেটে ফেলা। প্রিয়জনের মৃত্যুর শোক হিসাবে ইন্দোনেশিয়ার দানি উপজাতির মহিলাদের আঙুল কেটে ফেলেন। তবে শুধু মহিলাদের আঙুল কাটা হতো তা নয়, অনেক সময় পুরুষদের আঙুলও কাটা হতো, তবে সেই সংখ্যাটা খুবই কম। এই রীতি পালন থেকে ছাড় দেওয়া হতো না শিশুকন্যাদেরও। মূলত মৃত আত্মা থেকে রক্ষা করার জন্য তাদের আঙুলের উপরের অর্ধেক কেটে ফেলা হতো। পরিজনের মৃত্যুতে মহিলাদের আঙুল কাটার এই রীতি অনেক আগেই নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার। তবে শোনা যায় সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে অনেক সময় এই প্রাচীন প্রথা পালন করা হয়। আঙুল কাটার রীতিকে বলা হয় ইকিপালিন। দানি উপজাতির মানুষদের বিশ্বাস ছিল আঙুল কাটলে মৃতের আত্মা শান্তি পাবে। ভারতের ভেমানা ইন্দোলু গ্রাম। এই যুগে এসে এটা ভাবতে অবাক লাগে যে ভারতের একটি গ্রামের বাসিন্দারা কোনোদিন পায়ে জুতা পরেননি। আসলেই খালি পায়ে থাকে, তারা কোনো ধরনের জুতা পরে না। এমনকি তাদের বাইরে কোথাও যাওয়ার দরকার হলেও তারা খালি পায়ে যাতায়াত করে। শুধু এটাই নয়, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলেও তারা হাসপাতালে যায় না। আর কোনো কারণে যদি তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া দরকার হয় বা অন্য কোথাও যাওয়ার দরকার হয় তাহলে তারা বাইরের কোনো খাবার, এমনকি পানীয় পান করে না। অদ্ভুত এই গ্রামের নাম ভেমানা ইন্দোলু। এই গ্রামের বাসিন্দারা জানায় যে এটা তাদের অনেক পুরনো ঐতিহ্য। এমনকি জেলা ম্যাজিস্ট্রেট যখন গ্রামে প্রবেশ করেন তার আগে নিজেও জুতা খুলে প্রবেশ করেন।